নমস্কার, আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে প্রতিদিনই আমি নানা ধরনের অপরাধের ঘটনা আপনাদেরকে বলি। আজকেও সেরকম একটা অপরাধের ঘটনা বলবো, তবে এটাকে অপরাধ বলবো কিনা জানি না। বাংলাদেশে যে অশান্ত একটা পরিস্থিতি চলছে, সেখান থেকে সেখানকার অর্থাৎ সেই দেশের সংখ্যালঘুরা তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে বলে যতটুকু জানতে পেরেছি, এবং সঙ্গে ওখানে একটা রাজনৈতিক সংঘর্ষ তো চলছেই, তার সঙ্গে ওখানে সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচারটা বেড়েছে। আহ, এবং আজকে যে ঘটনাটা বলবো আপনাদের, যে ওখানের এক সংখ্যালঘু পরিবার, এক দম্পতি এবং তাদের এক ভাগনা, তারা কোনোভাবে আজ থেকে দিন 10-15 আগে কোনোভাবে তারা কিন্তু সেই দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশের গোপালগঞ্জে তাদের বাড়ি ছিল, সেখান থেকে তারা চলে আসে আমাদের দেশে। এসে বনগাঁর একটি জায়গায়, চামড়াপট্টি বলে একটি জায়গা রয়েছে, সেখানে এসে তারা একজনের বাড়িতে লুকিয়েছিল। এবং বনগাঁ থানার পুলিশ তারা যখন খবর পায়, খবর পাওয়ার পর তারা অর্থাৎ পুলিশ সেই তিনজনকে গ্রেপ্তার করে গত বুধবারের আগের বুধবার তাদেরকে আদালতে পেশ করে, এবং আদালতে পেশ করার পর যা আইন রয়েছে, অর্থাৎ ফরেনার্স অ্যাক্ট যেটা রয়েছে, সেই ফরেনার্স অ্যাক্টে তাদেরকে পুলিশ পুলিশ আদালতে নিয়ে যায়, এবং আদালত তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দিয়ে দেয়, এবং তারা এই মুহূর্তে জেলে রয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এদেশে বাঁচার জন্য এসেও তারা বলছে জেলে গেলেও তারা অনেকটা নিরাপদে থাকবেন জেলে। কি বলছেন আইনজীবী একবার শুনে নিই, তারপর কিন্তু আপনাদেরকে আরো কিছু আমি শোনাবো। মেয়েটি ভারতে থাকে দীর্ঘদিন ধরে। ওর মা বাবা এবং একটা পিসতুত ভাই সে বাংলাদেশে থাকতো, গোপালগঞ্জে তারা বসবাস করত। কিন্তু বর্তমান অত্যাচারের ফলে তারা পালিয়ে চলে এসছে, এবং বর্ডার দিয়ে তারা অবৈধভাবে তারা ঢুকে আমাদের মতিগঞ্জের চামড়াকুঠি নামে একটা জায়গা আছে, সেই চামড়াকুঠি এলাকায় তারা ছিল আত্মীয়র বাড়িতে। এইটা পুলিশ জানতে পেরে তাদের তিনজনকে গ্রেপ্তার করে আজকে লানে ডিসিজিএম করে তাদের প্রডিউস করেছে, এবং তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে, তাদের মিনিমাম 2 বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে 10,000 টাকা। তারপরে তাদের আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই বিধান রয়েছে আইনে। কিন্তু এরকম বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে, এটা খুবই সত্যি মর্মান্তিক ঘটনা। তাদেরকে এখান থেকে পুশব্যাক করা হবে। পুশব্যাক করা হবে কোথায়? তাদের যেটা দেশ, তাদের যেটা অরিজিনাল ঠিকানা, সেখানে তাদেরকে পুশব্যাক করা হবে। অর্থাৎ আবার বাংলাদেশে তাদেরকে পাঠানো হবে। বুঝতে পারছেন? আমাদের দেশে তো আইন যেটা আছে, সেই আইনে তো চলতেই হবে, কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি ভয়ানক পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহিলা, তার স্বামী এবং সঙ্গে তার ভাগনা, তাদেরকে কিভাবে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। তাই ভাবুন তো, কোথায় একটা দেশের মানুষ কিভাবে তারা রয়েছে। তারা এতটা ঝুঁকি নিয়ে, তারা জানতো যে এদেশে এলে মানে পুলিশের খপ্পরে পড়তে হবে, কিংবা এখানে আইনের বেড়াজাল যেটা রয়েছে তার মধ্যে জড়িয়ে পড়তে হবে। তারা কিন্তু সত্যি জড়িয়ে পড়লো। তারা যেটা বলছেন যে এখানে তারা যদি থাকেন এবং এখানকার জেলে থাকলে তারা নাকি অনেকটা নিশ্চিত থাকবেন। কিন্তু আইনজীবী যেটা বললেন, আইনজীবী কি বললেন? এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে, তাদের মিনিমাম 2 বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে 10,000 টাকা। তারপরে তাদের আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই বিধান রয়েছে আইনে। কিন্তু এরকম ভাবুন তো, পুশব্যাক করলে কোথায় যাবে ওরা? ওদেরকে তো যেতে হবে, ওই দেশেই যেতে হবে। এই যে পরিস্থিতি, কত দিনে বাংলাদেশের পরিস্থিতি এরকম হবে কেউ জানে না, ঠিকঠাক হবে কেউ জানে না। তবে যে বাড়িতে ছিল, যে আত্মীয়র কাছে এসে উঠেছিল চামড়াপট্টিতে, সেই আত্মীয়র কথা একটু শুনিয়ে নিয়ে আপনাদের, তারপর আরো কিছু শোনাবো। খুব অত্যাচার হচ্ছে, হিন্দু দেখে দেখে মারপিট হচ্ছে, ঘরের মেয়ে ছেলে তুলে নেয়। এই ভয়তে ওনারা পালিয়ে চলেছে। ওনারা রাত ভরে ঘুমায় না। উনি কি একাই এসছে? না, ওনার সঙ্গে ওনার স্ত্রী আর একটা ভাগ্নে নিয়ে আসছে। তারা কোথায় গো? তাদের যে বনগাঁ থানায় দিয়েছে, ওখান থেকে কোর্টে দিচ্ছে আসছে। মোট কজনকে নিয়ে এসছে? কোর্টে 3 জন। 3 জন? হ্যাঁ। তাদের নাম একটু বলবেন? একজন হলো ভবসিন্ধু মণ্ডল, আর একজন দ্বিতীয় মণ্ডল, আর একজনের নাম আমি তার ছেলে? ভাগ্নে। পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ বাংলাদেশি যারা, তাদের নাম গীতা মণ্ডল, ভবসিন্ধু মণ্ডল এবং সুদীপ মণ্ডল। গীতা মণ্ডল এবং ভবসিন্ধু মণ্ডল দুজনের স্বামী স্ত্রী, দুজনেরই বয়স হয়েছে। আর সুদীপ মণ্ডল তাদের ভাগনা, সেও পর্যন্ত চলে এসেছে। এবং এই গীতা এবং ভবসিন্ধুর, এদের একটি মেয়ে রয়েছে, তার বিয়ে হয়েছে ইছাপুরে। তার সঙ্গে একটু কথা বলতে পারি আমরা। সে কি বলে আমরা একটু শুনে নিই,
অর্থাৎ উত্তর 24 পরগনার ইচ্ছাপুরে তার বিয়ে হয়েছে, বৈবাহিক সূত্রে সে এখানে থাকে। একটু তার সঙ্গে কথা বলি, তার কথা শুনে নি, তারপর আমরা আরো বলছি আপনাদের। কোথা থেকে? এসছে গোপালগঞ্জ থেকে এসছে, তো ওই একটু চাপ, দেশে তো এখন অনেক ধরনের সমস্যা হচ্ছে, এবার চাপে পড়ে এসছে, পালিয়ে চলে এসছে চাপে পড়ে। পালিয়ে চলে হ্যাঁ, এসেছে। কোথায় ছিল আপনি? না ছিল না, এই পিসোর বাড়িতে ছিল, ওখান থেকে আর কি কেউ বলে দিয়েছে, বলে দেওয়ার কারণে পুলিশ কি অবস্থা বাংলাদেশের এখন? কি বলছে? বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ। দেখুন, বনগাঁর চামড়াকুটি এলাকা থেকে তাদেরকে ধরেছে। অভিযোগ অনুপ্রবেশ, অভিযোগ বিদেশি। একটা জিনিস ভাবুন তো, এরকম হয়তো অনেকেও চলে এসছে, তারা এদেশে চলে এসছে শান্তিতে বাঁচবে। শুধু আজ নয়, সেই 71 থেকে 70-71 থেকে এরকম বহু বাংলাদেশের সংখ্যালঘু আমাদের দেশে এসেছে, তারা কিন্তু এসে রয়েছে এবং তারা একটা মূল আস্থানা পেয়েছে। আজকে ওই দেশের বিশ্বাস যে আমাদের সঙ্গে, তো পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের যে ভাষাভাষীর সম্পর্ক, সেটা কিন্তু একই ভাষা, একই জীবনযাত্রা, একই সমস্ত কিছু। তারা আসতে চাইছে। একটা জিনিস, যে বাংলাদেশে যারা রয়েছেন তারা যে অশান্ত পরিবেশ, একটু এই মানুষগুলোর জন্য কি কিছু করা যায় না? ভাবুন তো, ওখানে নিঃসন্দেহে গোপালগঞ্জে ওনাদের নিজস্ব বাড়ি ছিল, নিজস্ব সমস্ত কিছু ছিল। আজকে সেগুলো ছেড়ে দিয়ে তারা চলে এসে শুধু বাঁচার জন্যে এদেশে অর্থাৎ ভারতবর্ষে এসে তারা এখন জেলে ঠাঁই পেয়েছে। কোন সুস্থ মানুষ জেলে যেতে চায়? কোন সুস্থ মানুষ অসুস্থভাবে বাঁচতে চায়? কোন সুস্থ মানুষ নিজের ভুঁইটুকু ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকতে চায়? বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই আমার অন্যান্য ভিডিওতে বিভিন্নভাবে আপনারা কিন্তু রিয়াকশন দেন, আপনারা কমেন্টস দেন, আপনারা দাবি করেন যে আপনাদের দেশে তেমন কিছু হচ্ছে না, আপনাদের দেশ শান্ত রয়েছে। তাহলে এই মানুষগুলো কেন চলে আসছে? ভাবুন তো, একটু কি সৌহার্দ্যবোধ দেখিয়ে আমরা আপনারা একই বিনিময়, একই মত করে আমরা কি একই হয়ে বন্ধুত্ব সম্পর্ক রেখে থাকতে পারি না? আমরা কি আশা করতে পারি না যে আপনাদের দেশে সব মানুষ সুরক্ষিত হোক, আপনারাও আমাদের দেশে আসুন, আপনাদের কক্সবাজারে আমরা বেড়াতে যাই? এমন সম্পর্ক তৈরি করছেন যাতে আমরা ভবিষ্যতে বাংলাদেশে যেতে ভয় পাবো। আর বাংলাদেশের মানুষরা এরকম ভাবে চলে আসবেন। আবার বলছি, যে মানুষগুলো অনেকেই হয়তো এসছেন, তারা হয়তো এখনো কোথাও লুকিয়ে আছেন কিংবা কোনো একটা আস্থানায় রয়েছেন। সেই আস্থানায় হয়তো তারা সেই শামুক কিংবা কচ্ছপের মতো করে লুকিয়ে রয়েছেন। একটা মানুষ, সে বাঁচতে চায়, সে কেন কচ্ছপের মতো থাকবে? সে কেন শামুকের মতো থাকবে? কেন তাড়াবেন তাদের? কেন অত্যাচার হবে? সেটা বন্ধ করুন। আর যারাই এসছেন এখানে, ভাবুন তো তাদের পরিস্থিতি। শুধু আমাকে একটা জিনিস নাড়িয়ে তুলছে, এসেছিল বাঁচার জন্য, এসেছিল ভালো থাকার জন্য, আজকে তারা কিন্তু কারাগারে রয়েছে। এদেশে এইভাবে আসাটা, যেভাবে তারা এসছে আমাদের ভারতের কোনো অনুমতি না নিয়ে, আমাদের যা আইন আছে কিংবা আপনাদের যা আইন আছে, সব কিন্তু ফরেনার্স অ্যাক্ট, সেই ফরেনার্স অ্যাক্টের জন্য তারা এখানে রয়েছে। এবার বলছে পুশব্যাক। বলতো জেলে তো আর দীর্ঘদিন রাখা যায় না, আইন অনুযায়ী পুশব্যাক করতে হবে। যদি পুশব্যাক করা হয় কিংবা আমাদের সরকার করে, কোথায় করবে? তারা যেখান থেকে ভয়ে পালিয়ে এসেছিল সেখানে আবার পুশব্যাক করবে? তারা ফিরতে পারবে তো? জবাব দেবেন আপনারা যারা কমেন্টস করছেন। নিঃসন্দেহে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা ভালো থাকবেন এবং কমেন্টস করবেন। ভালো কমেন্টস করুন, হাত বাড়িয়ে দিন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।